সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আসলে যাকে যাকে এই সম্বোধন করে ডেকেছি সেই আমার থেকে উড়ে চলে গেছে, হারিয়ে গেছে আমার জীবন থেকে। হারিয়ে গেছে মানে? কে? কি সম্বোধন? কোন সম্বোধনের কথা বলছেন আপনি? মা, এত প্রলোভন দেওয়ার পরেও যে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, আমার মতন ছেলে অক্ষর সেনকে যে রিজেক্ট করেছে, এই জন্মে ওনার রাম হতে পারেনি তো কি হয়েছে? অনুমান তো হতে পারি। আপনার হলো গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, লম্বা লম্বা বেগুনি, ফুলকপি আলুর ডালনা, পুঁই শাক দিয়ে ছ্যাঁচড়া, ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, কাঁটাপোনার কালিয়া, দই, মিষ্টি, চাটনি, পান। ব্যাস। এগুলো কি? কার কিসের মেনু এগুলো? বললাম না, আপনার বড় ছেলের বিয়ের মেনু, বুঝলেন? হ্যাঁ, কোন কেটারার? হ্যাঁ, কোন কেটারার? ক্যাটারার কেন? কোনো ক্যাটারার নেই, ঠাকুর দিদি রান্না করে। ঠাকুর? কোন ঠাকুর? ওই যে আছে না আমাদের, ওই যে কি জানেন নাম, হরিপদ ঠাকুর, উনি রান্না করবেন। এই হরিপদ ঠাকুর কি রান্না করবে? এই বাবা, ই বাবা কি, উনার রান্না ভীষণ টেস্টি, খুব ভালো খেতে, যা খেতে না। শোন শোন, বিয়ে বাড়িতে এসব ঠাকুর ঠাকুর দিয়ে রান্না করানো খুব ঝামেলা। কোনো ঝামেলা নেই। তোমার গবা গেছে, এখনো দেখো না, তোমার গবা গেছে ওখানে কথা বলতে, বুঝলে? ওখানেই রান্না হবে, কোনো অসুবিধা নেই। আলিয়া দেবী, আলিয়া দেবী, ও আলিয়া দেবী না, তুমি তো মা, ও আলিয়া দেবী হয়ে গেছে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, মণ্ডপের ব্যবস্থা হয়ে গেছে। মণ্ডপ কোথায় হবে? ওই যে আমাদের এইখানে যে বড় ঠাকুরের মন্দিরটা আছে, ওখানে তো পুজো আচ্ছা হয়। আচ্ছা, কি হয়েছে? বিয়েও তো একটা পুজো, প্রজাপতির পুজো, ওখানে সব হবে, কোনো টেনশন। হ্যাঁ, আরে এত ঝামেলা করিস না, তোর না একটা কিছু না একটা পাগলামো করছিস, যেগুলো আমি বলছি আমার বড় ছেলেটা একটা জাতা কাণ্ড বাটা, ও আসবে না। দেখো না, সব আসবেই, দেখো আসবে। আয় আয়। হাসি ঠাকুর যে কি খবর? হ্যাঁ শোনো, একদম আমার সাথে তুমি বদমাইশি করার চেষ্টা করো না, একদম না। মা, আমি আবার কি বদমাইশি করলাম? কি বলে ডাকছো মায়া? এসব কি? হোয়াট ইজ ইট? হোয়াট ভাষা ঠাকুর? বলছো? ঠাকুরই তো বলেছি। দেখুন, শনি ঠাকুর বলে লোকে, শিব ঠাকুর বলে, তারপর দুর্গা ঠাকুরকে ঠাকুর বলে সম্মান করে, তা আমিও আপনাকে ভাসুর ঠাকুর বলে সম্মান জানিয়েছি। একদম ডাকবে না, আমি জানি তুমি আমাকে টিজ করো সব বলে। না না, কি বলছেন? যাকে আমার নিমন্ত্রণের কথাটা মনে করিয়ে দিলাম তোমায়। ও, আর হ্যাঁ, আপনাকে আমি নেমন্তন্ন করে গেলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম আপনাকে যে আপনি 1 মাস ধরে যাবতীয় কাজকর্ম করবেন আমার বাড়িতে, মনে আছে? কই এলেন না তো, আপনাকে মোটা টাকা দিতাম। আপনি মুখ সামলে কথা বলুন। আপনি নিজের মাকে সম্মান করতে না পারেন, অন্যের মাকে আপনি অসম্মান করবেন না। মানি না আমি মানি না ওনাকে মা বলে। আমি খুব আনন্দিত হব, খুব খুশি হব উনি যদি আমার বাড়িতে সে কাজের লোকের মতো কাজ করে। আপনি কিন্তু, আমি দেখতে চাই দিনের পর দিন আমি যে কষ্টটা ভোগ করেছি, আমি চাই অন্তত 30 দিন আপনি সেই কষ্টটা ভোগ করুন। আজকে এই মহিলার জন্য আমি মাতৃহারা, এই মহিলার জন্য। দাঁড়া,
আমি তোমাকে মাতৃহারা করিনি। কোনো মা তার সন্তানকে আলাদা করতে চায় না। এটা নারীর টান, বোঝো তুমি? নারীর টান। আপনার সাথে আমার কোনো নারীর টান থাকতে পারে বলে আমার মনে হয় না। হোয়াটএভার, আপনাকে নিমন্ত্রণ করে গেলাম, আশা করি আপনি আসবেন। আমার বিয়ে, সুনীত বাসুর ছেলের বিয়ে। আর হ্যাঁ, আপনার ছেলে বলেছে আমার বিয়ের সমস্ত খরচা দেবে। দেখি, খুব বড় বড় কথা, দেখি ওর কত বড় ক্ষমতা। খরচা দিয়ে দেখাক। কেন বলুন তো মা, আপনার কেন মনে হচ্ছে যে আমি টাকা দিতে পারবো না? কেন মনে হচ্ছে? কারণ কলকাতার সব থেকে দামি ব্যাংকোয়েট হল আমি বুক করেছি, সব থেকে দামি। 1000-এরও বেশি লোককে আমি ইনভাইট করেছি। আর তোমার মাথায় থাকে জানো, কলকাতার সমস্ত এলিট লোকজন কিন্তু আসবে। ডু ইউ ফলো? 37 রকমের মেনু করেছি, ককটেল থেকে মকটেল, ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল, চাইনিজ, কি কি নেই ওতে। অনেক রকম ইভেন্টেরও আয়োজন করেছি। তুমি ভুলে যাচ্ছ কার বিয়ে হচ্ছে? তোমার মাথায় আছে? তুমি ভাবতে পারছো কত টাকা খরচা হবে? ভাবতে পারছো? ধারণা আছে? কত? 5 কোটিরও বেশি। আপনি কত বললেন? 5 কোটি। মুঠে 5 কোটি। শুধু তাই না, আমার বিয়ে উপলক্ষে যে বিদেশি গাড়িটা ভাড়া করবে, তার পার ডে ভাড়া যাতে 1 লাখ টাকা হয়, মাথায় রেখো। আমি দেখতে চাই আপনাদের এই বিক্রিটা পারে কিনা। ওয়ালিয়া দেবী, আমি কি হয়েছে? 1 লাখ টাকা ভাড়ার গাড়ি, তারপর আপনার 37 রকমের পদ, তারপরে 1000 জন নিমন্ত্রিত। কি করে হবে আমি বুঝতে পারছি না। কি করে নেকা কানা কাটবে? দা পুরুষ মানুষ হয়ে একদম নেকা কানা কাটবে না, একদম ভালো লাগে। মা দেখো, মা কি সব বলছে আবার, তুমি দেখো। ভালো লাগে না আমার কিন্তু বলেছে। কালিদাস পড়ান আর কবিতা পড়ান, নেকা। না সে ওয়ালিয়া দেবী, শুনুন শুনুন না না, মানে আমি শুধু জিজ্ঞেস করছি আমি কি করব, মানে কি করবেন? হ্যাঁ, কিভাবে? কিচ্ছু করতে হবে না আপনাকে, কোনো বিদেশি গাড়ি যাবে না। ব্যাস। তাই? আপনি অটো বুক করেছেন হারান্দা? হ্যাঁ, অটো তো বুক করা হয়ে গেছে। ব্যাস। কি অটো যাবে, অটো মানে অটো করেই যাবে? ও আচ্ছা। আর আপনি যাবেন নিদবর সেজে। আমি কি কি নিদবর আমি নিবো? দেখুন না, সব ফটো না ঘেঁটি ধরে তুলাম না। তারপর কি হবে? তারপর সবাইকে নিয়ে বসতে আনবো। তারপর সবাইকে নিয়ে বসতে থাকবে? না তাহলে আপনার ওইখানে যারা থাকবে, মানে সে তো ওখানে যারা ওয়েট করবে যে এই বর আসবে, এই বর আসবে, কিন্তু বর তো আসবে না। মা সে কি কাণ্ড রে! হ্যাঁ, দেখো না কি হয়। আর অতগুলো টাকা পয়সা নেই। সে তো সুনীত বাসু দেবে। সুনীত বাসু তো প্রচুর কালো টাকা। এই 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 মোটেই না, আমার বরের মোটে কোনো কালো টাকা নেই। ও বাবা, গায়ের রং কালো দেখে কালো টাকা নেই? গায়ের রং কালো তো কি হচ্ছে? গায়ের রং কালো হলে তো কালো টাকা থাকতে হবে তারে। হ্যাঁ, এসব কি কথাবার্তা? এটাই আমি জানি, ওরে মা! যাদের যাদের গায়ের রং কালো তাদের সবার কালো টাকা। কি করছেন আপনি? গায়ের রংটা না ঠিক ঠিক। শুনুন, আগে আপনি ওই পুরোহিতকে বলেছেন না? হ্যাঁ, মুরা আলী পুরোহিত। হ্যাঁ, মা গবা পুরোহিতকে বলে দিয়েছি, আপনি শুধু নাপিতকে বলে দেবেন। সবাইকে গড়ে একদম 101 টাকা দিয়ে দেবো। কত? 101। 101 বলছি, 101 টাকায় তো পশুদেরও বিয়ে হয় না, মানুষের বিয়ে 101। আমি জানি না, আমি দেবো তো। আপনার এই
পুরো বিয়ে বাড়িটা না আমি 5,000 টাকা সেরে দেবো। শুনুন না, আগে আর একটা কথা বলছি, আপনি যে মালা আনতে যাবেন তো? মালা তো আনতেই হবে, হ্যাঁ, বিয়ে হবে। তার সাথে না দুটো জবা ফুলের মালা। জবা ফুলের মালা? মালা? হ্যাঁ, জবা ফুলের মালা পরানো। কি জবা ফুলের মালা পরাতে হবে না? আমি জানি না এই সমস্ত, আমি পরাবো তো, বললাম তো। জবা ফুলের মালা? হ্যাঁ, জবা ফুলের মালা 101 টাকা, 5,000 টাকা। আমি বলছি মেয়ের বাড়ি রাজি হবে কেন এসবে? রাজি হবে না মানে? কেন? সবাইকে তুলে আনবো তো। সবাইকে তুলে আনবেন মানে? সবাইকে তুলে আনবেন? না না না, আপনি সব করবেন না, আমাকে পুলিশে ধরে নেবে। আলী দেবী, আমি আপনার পায়ে পড়ছি, আপনি সব করবেন না, আমাকে পুলিশে ধরে নেবে। চুপ চুপ চুপ, কোনো পুলিশ ধরবে না, ঠিক আছে? কোনো কেস হবে না, আমি তো বলছি। আমি আছি তো, আলিয়া, বাসু, আর তার সাথে আছে অক্ষর সেন। দাদা দাদা, দাদা তুমি একদম ঠিক টাইমে এসেছো। তুমি সব শুনেছো তো? আরে আমি সব শুনে নিয়েছি, কোন ব্যাংকোয়েটে বুকিং হয়েছে, কোন গাড়ি চেয়েছে, সব শুনে নিয়েছি আমি। And you, তুই একদম চিন্তা করিস না, তোর দাদা তোর পাশে আছে। আপনি? আমি আপনার মতে সেই খারাপ মানুষটা, আপনার মতে সেই নোংরা লোকটা, the dirty man, the worthless person. ইয়ে না 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 না, তা না, মা মা ওই না, আপনি আসুন না, আপনি এখানটা একটু বসুন। আরে আরে আমি বসবো কিন্তু হ্যাঁ। তার আগে কি আমি আপনার মাকে একবার প্রণাম করতে পারি? অবশ্যই অবশ্যই, উইথ হার কাইন্ড কনসেন্ট। হ্যাঁ, পারো। আমাকে আশীর্বাদ দেবেন না? ভালো হও। ভালো হও না, না বলুন বিজয়ী ভব। আপনার বৌমা যা প্ল্যান করেছে, আপনার ছেলের বিয়ে দিয়ে এই ঘরে বাসর করাবে, তারপর 7 দিন বস্তিতে রাখবে। আহা, ফাটাফাটি ট্রেনিং হবে, ফাটাফাটি। বস্তির জল তোলাবেন, তারপর বস্তি ঘর পরিষ্কার করাবেন, আর তারপর ওই চাঁদা বাদা তোলাবেন। বলছো কি তুমি? হ্যাঁ, ও সব করবে? আরে করবে করবে করবে, না না বাবা করবে। হ্যাঁ, তেমন হলে বাপের বাপ। এই এই কি ব্যাপারটা কি বলো তো? সবাই মিলে আমার স্বামীকে তুলছো কেন? একবার তুমি বলছো বাপ করবে, একবার বলছো ও বাপের বাপ করবে। হ্যাঁ, কি শুরু করেছো কি তোমরা? কিচ্ছু করিনি, এখনো তো শুরুই করিনি, শুরু করবো। কি হলো? না কিছু নয়, ঠিক আছে, বলুন। কি কবে? বিয়েতে, কিন্তু তার আগে ওয়ান সেকেন্ড। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে। কোথায়? তোমার বাবার কাছে। আপনি আমার বাবা মাকে খুব ভালোবাসেন না? শুধুমাত্র তোমার বাবা মাকে নয়, পুরো পরিবারকে ভালোবাসি। And believe me, অক্ষর সেন এখান থেকে চলে যাবে পুরো পরিবারকে শুধরে দিয়ে। সবাইকে বোঝাতে হবে ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা, বোনের সাথে ভাইয়ের ভালোবাসা, মায়ের সাথে সন্তানের ভালোবাসা, বাবার সাথে সন্তানের ভালোবাসা, এই মা বাবার মধ্যে ভালোবাসা। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দারুণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সম্পর্কগুলি বাজে হয়ে যাচ্ছে বলে আজ এই পৃথিবী বাজে হয়ে গেছে। দেখবে এই সম্পর্কগুলোকে যদি একটু মেরামত করা যায় না,
তাহলে তাহলে এই পৃথিবীতে সুখ আর সুখ থাকবে, কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। চলে বাহ, খুব সুন্দর কথা বললো তো ছেলেটা। ভারী ভালো ছেলে, কি সুন্দর সংস্কার। কি ভেবেছিলেন এই স্যুট কোট টাই আর সানগ্লাস পরি বলে ছেলেটা বয়ে গেছে? আমি কিন্তু আপনার ছেলের মতো কালিদাসও বলতে পারি। কালিদাসই বলবো, শুনবেন? যবে অবশেষে ব্যাকুল সরম ওখানে, নয়ন নিমেষে নামিল নীরবে, কবি চাহে দেবী পানে, সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে। কালিদাস বলছে। দাদা, আপনি কালিদাস জানেন? আমি কালিদাসও জানি, আবার ক্যাটরিনা ক্যাফও জানি। সবকিছু জানতে হয় দাদা, সবকিছু। ওকে ডার্লিং। আচ্ছা, কে কি না কাইফ। জানতাম। তবে কি জানেন আলিয়া দেবী, আমি না এতদিন জানতাম আপনি একটা পিস, বুঝলেন? কিন্তু এখন দেখছি ইনি কিন্তু আপনার থেকে অনেক বড় গুরুদেব। গুরুদেব আমি মা, কি কেমন আছেন? ভালো। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার কাছে একটা জিনিস চাইবো, নেবে? বলুন। আবার তুমি আমার ছোট ছেলের মতো, তাই বলছি, দেবে তো বাবা? আপনি বলুন না আপনার কি চাই। বাবা, আমি আমার দেব ভবন ফেরত পেতে চাই। আমার মেজ ছেলে, ছোট ছেলে, মেজ বৌমা, ছোট বৌমা, আমার স্ত্রী, এমনকি ওই মানুকেও ফেরত পেতে চাই। ও আর আমার বড় ছেলে পৃথ্বী, বড় বৌমা, সবাইকে আমি কাছে পেতে চাই। ফিরিয়ে দেবে বাবা? দাও না, দাও না বাবা, তুমি তো সব পারো, দাও না বাবা। তুই তো ঈশ্বরের মতো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই বাবা, দাও না বাবা, তুমি তো ঈশ্বরের আশীর্বাদ, দাও না বাবা, দাও বাবা। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমাকে প্লিজ 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 প্লিজ, আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না, সব সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে সব ফিরিয়ে দেবো। কথা দিচ্ছ তো? কথা দিচ্ছি। সত্যি? সত্যি কথা দিচ্ছি। আপনি সবাইকে খুব ভালোবাসেন না? এত ভালোবাসি তো। বেশ,
সবাইকে ফিরিয়ে দিয়ে আমি চলে যাব। এই বাড়িটাও আপনাকে দিয়ে যাব। বুঝলেন? এই ঘরে আমি আর থাকবো না। আপনাকে সবকিছু ফিরিয়ে দিয়ে অক্ষর সেন আপনার জীবন থেকে দূরে চলে যান। কেন তুমি তো আমার একটা ছেলে হয়ে থাকতে পারো।